নিশানায় এসএসসি বিষয়টা অবশ্যই একটু স্পষ্ট করে বলে দিই অবশ্যই শাহানা তারপরে ওর মধ্যে থেকে আলোচনার সঙ্গে আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে। আমি একেবারে প্রথমেই বলে রাখি যে আগামী সোমবার কিন্তু এসএসসি মামলা শুনানি সুপ্রিম কোর্টে। এবার গতকাল মোদি যখন বললেন দেশের প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী প্রচার এসে বললেন যে আমি যোগ্য চাকরিহারাদের পাশেই রয়েছে, কারণ আপনারা জানেন যে 25,753 জনের চাকরি চলে গেছে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে। এরপর যখন মোদি সাহেব বলছেন যে চাকরি হারা যাদের তাদের মধ্যে যোগ্যদের পাশে রয়েছেন, ঠিক তারপরেই কিন্তু একেবারে টনক নড়ল এসএসসি চেয়ারম্যানের। শাহানা একবার আমরা শুনে নিই এসএসসি চেয়ারম্যান কি বলেছেন। একদম শুনবো। পুরো 16 সালের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, তাতে প্রত্যেকেই চাকরিহারা হয়েছেন। এই যে অংশটা তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। তারা এসেছিলেন আমার কাছে, অনেকে এসেছিলেন 10 জন অন্তত, যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড যে উই স্ট্যান্ড বাই দ্য কারেক্ট ক্যান্ডিডেটস, ক্লিন ক্যান্ডিডেটস, এবং সেটা যাতে চিহ্নিতকরণ করা যায় তার জন্য যা করবার আমরা চেষ্টা করব। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে আমাদের অবস্থানটা ইট ইজ পসিবল টু সেগ্রিগেট টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড এটা খুব স্পষ্টভাবে তুলে ধরবো এবং যোগ্যদের জন্য আমরা যতটা সম্ভব ইতিবাচক বার্তা দেওয়া যায় সেটা। একেবারে দেবাশিস, যেমনটা দেখা গেল সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু বললেন যোগ্যদের সপক্ষে যতটা ইতিবাচক দিক থেকে থাকা যায় সেভাবে থাকার অবস্থান নেবেন তারা, এবং এই অবস্থানের দিকে এসএসসির কি অবস্থান হয় সুপ্রিম কোর্টে আগামী সোমবার সেদিকেই কিন্তু তার ওপরই কিন্তু নির্ভর করছে 25,753 জন চাকরিহারা এবং তাদের মধ্যে যারা যোগ্য রয়েছেন, স্পেশালি আবারও বলছি যোগ্য এবং তাদের পরিবারের সদস্যরা। ব্যাপারটা হচ্ছে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর বার্তা, লিগ্যাল সেল গঠনের কথা তিনি বললেন, রাজ্য বিজেপি পাশে আছে আশ্বাস দিলেন এবং তার ঠিক পরেই 180 ডিগ্রি ঘুরে গেলেন কে সিদ্ধার্থ মজুমদার। একদম শাহানা তুমি ঠিক বলেছো। তাহলে তো আমার প্রশ্ন এতদিন উনি তো বলেননি যে যোগ্য আর অযোগ্যদেরকে সেগ্রিগেট করা সম্ভব। এই বিষয়টা শুরুতেই হলে তো এত ঝামেলাই হতো না। একদম একদম এটাই যদি প্রথমে উনি বলে দিতেন তাহলে শাহানা একটা বার্তা তো পরিষ্কার আসছে এসএসসির তরফ থেকে যে তারা এই যোগ্যদেরকে দিয়ে ঢাল করবার চেষ্টা করছিলেন অযোগ্যদের। তুমি আগে জানো যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল এই অযোগ্যদেরকে আড়াল করবার জন্য, আর এবার কিন্তু এখন উনি বলছেন না যোগ্য অযোগ্যদেরকে সেগ্রিগেট করা সম্ভব। তার মানে ওনার কাছে গোপন করা কোনো নথি রয়েছে যেটা উনি এতদিন পর্যন্ত কোর্টকে দেননি, বারবার করে যাওয়া সত্ত্বেও দেননি। কেনই বা দেননি? একদম কেন দেননি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এসএসসির অবস্থানের উপর নির্ভর করছে চাকরিহারাদের ভাগ্য, যোগ্যদের চাকরি থাকবে কিনা এটাই প্রশ্ন। দেখো শাহানা, এই জায়গায় কোনো প্রশ্ন নেই যে অযোগ্যদের চাকরি যাবে, এ বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিছুই নেই। কিন্তু যারা যোগ্য রয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে তাদের কেন চাকরি যাবে? তাদের তো থাকা উচিত চাকরি। শুধুমাত্র এসএসসির উপর ডিপেন্ড করবে যে তারা কতটা এই যোগ্য চাকরি প্রার্থীদের পাশে নৈতিকভাবে দাঁড়াচ্ছেন এবং তাদের সপক্ষে যে নথিগুলো রয়েছে এসএসসির কাছে সেগুলো তারা কত তাড়াতাড়ি কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে সেগুলো সাবমিট করছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মৌমিতা সরকার আমাদের সঙ্গে রয়েছেন, যিনি যোগ্য চাকরিহারা এবং 16 প্যানেলের মধ্যে রয়েছেন এবং এর মধ্যেই তিনি অনশনে অংশগ্রহণ করেছেন। আমি একদম মৌমিতার কাছ থেকে শুরু করব প্রথমে। মৌমিতা, এখন কি মনে হচ্ছে? আপনারা বারবার করে এসএসসির কাছে দরবার করছিলেন যে তারা যেন যোগ্য চাকরি প্রার্থীদের সপক্ষে তাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটা তারা যেন দেয়, অর্থাৎ এই যে সেগ্রিগেশন যারা যোগ্য এবং অযোগ্য সেটা কেন এতদিন তাহলে করছিলেন না এসএসসি? কি মনে হয় আপনাদের? দেখুন, আমরা দেখেছি যে বিগত দিন ধরে এসএসসির কাছে বারবার করে যোগ্য আর অযোগ্যদের সম্পূর্ণ আলাদা করার কথা বলা হলেও সেটা করেনি তারা।
সেই কারণেই আজকে পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এবং আমরা যারা কল্পনাও করতে পারিনি যে এরকম কিছু হতে পারে, যোগ্য হয়েও আজকে আমরা চাকরিহারা হব, তারা কিন্তু আমরা গত 22শে এপ্রিলের পরে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারপরে যখন এসএসসি বলল যে তারা যাচ্ছে সুপ্রিম কোর্টে, তখন আমাদের ধারণা ছিল সুপ্রিম কোর্টে হয়তো অন্তত আমাদের জন্য কথা বলতে তারা যাবে, কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু ওনারা আমাদের কথা একবারও কেউ বললেন না। একবারও যে এসএলপিটা সুপ্রিম কোর্টে এসএসসি করেছে সেখানে একটা লাইন, একটা বর্ণ তারা উল্লেখ করেননি যারা যোগ্য চাকরিহারা তাদের জন্য। ওখানে কিন্তু তারা যে স্টে অর্ডারটা নিয়েছেন, সেই স্টে অর্ডারটা নিয়েছেন কিন্তু এই রাজ্যের মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য। আমাদের জন্য স্টে অর্ডার নেওয়া হয়নি, না এসএলপিতে একটা শব্দ আছে যোগ্য চাকরিহারাদের জন্য। তাহলে তাদের স্ট্যান্ড পয়েন্টটা কি, তাদের কি করে আমরা ভরসা করি, বিশ্বাস করি? তারা বিগত দিনে এই প্যানেলটা পুরোটা ক্যান্সেল করিয়েছে, আবার আগামী দিনেও যে তারা সুপ্রিম কোর্টে গিয়েও এই প্যানেলটা পুরো ক্যান্সেল করাবে না, সেটা আমরা ভরসা করতে পারছি না বলেই আজকে কিন্তু আমরা এখানে অনশনে বসেছি। না, আমাকে একটা শেষ কথা বলুন মৌমিতা, তাহলে এখনো পর্যন্ত রাজ্য সরকার এবং এসএসসির উপরে আপনাদের কোনো ভরসা নেই? দেখুন, আমাদের অবশ্যই ভরসা নেই, কারণ তাদের যদি দেওয়ার থাকতো তারা কিন্তু এখানে হাইকোর্টে দিয়ে ব্যাপারটা মেটাতে পারতেন, কিন্তু তারা সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের কথা বলেননি। এবং কালও প্রধানমন্ত্রীর থাপ্পড়টা খেয়ে উনি বলে যাওয়ার পরে, যে যোগ্যদের পাশে আছেন বলে যাওয়ার পরেও যে এসএসসি বলেছে যে শুধু তারা কি করবে, অযোগ্যদের একটা লিস্ট দেবে, কিন্তু আমাদের কথা তাতে কারা যোগ্য এটা কি করে বিচার হবে? এর আগেও তো 4250 এরকম একটা সংখ্যার অযোগ্যদের লিস্ট দিয়েছিল, কিন্তু বাকি যে 19-20 হাজার জন যে যোগ্য সেটা তারা কখনো স্বীকার করেন। আপনাদের এই সংশয়, এই জন্যই আপনারা রাস্তায় আজকে বসে গ্রীষ্মে আন্দোলনে রয়েছেন। একেবারে মৌমিতা, আপনাদের আন্দোলনকেও আমাদের নৈতিকভাবে সমর্থন রয়েছে, কারণ যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাক আমরা কখনোই চাই না। এই মুহূর্তে শোনানোর চেষ্টা করব আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলেছেন। এই যে ভোল বদল হলো, শাহানা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই আমরা সিদ্ধার্থ বাবু চেয়ারম্যান তিনি একদম মানে 180 ডিগ্রি বদলে গেলেন, এবং এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, এই সরকারি কর্মকর্তারা কে কি কথা বলেন, কেন বলেন, তার পেছনে কি যুক্তি, এই আমি বুঝতে পারি না। ওরা কি বলেছেন দেখা যাক। ওরা এখন যে লিস্ট তৈরি করতে পারেন যেখানে হাইকোর্টের ফাইন্ডিং হচ্ছে যে গোটা থেকেই তার দুর্নীতির সঙ্গে, গোটা পদ্ধতিটাই দুর্নীতিতে কলুষিত, সেক্ষেত্রে ওরা বার করবেন, লিস্ট বার করুন, কিন্তু হলফনামা দাখিল করতে হবে। হলফনামা নিয়ে দায়িত্ব নিয়ে বলতে হবে যে ওই লিস্ট তারা দেবেন সেটা সঠিক লিস্ট, তারপরে বোঝা যাবে ওদের সততার কোমরটা কতটা জোর। একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনালাম। একটু যোগ্য চাকরিহারা শিক্ষিকা মৌমিতার কাছে একটু যাব। মৌমিতা, আপনাদের কাছে নিজেদেরকে প্রমাণ করার জন্য, সঠিক প্রমাণ করার জন্য, আমার খারাপ লাগছে এই প্রশ্নটা করতে, কিন্তু আপনাদের নিজেদেরকে যোগ্য প্রমাণ করার জন্য কোনো প্রমাণ কি রয়েছে আপনাদের কাছে? দেখুন, যত দফা 17টা কারণে বলা হয়েছে যে চাকরি যাবে, তারা দুর্নীতিতে গ্রস্ত, তো সেই 17টা কারণের একটাতেও আমরা অভিযুক্ত নই। আর আমার নিজের ওএমআর আমার কাছে আছে, আমি 9-10 লেভেলের শিক্ষিকা, তো আমার ওএমআরও আমার কাছে রয়েছে। তারপরে পরীক্ষা দিয়েছি, যেমন অনেকে পরীক্ষাই দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের ওএমআর আছে, আমরা ইন্টারভিউ দিয়েছি, আমরা পাশ করেছি, আমাদের কোনো র্যাঙ্ক জাম্প নেই। তো যত রকম 17 দফা কারণ আছে তার মধ্যে কোনোটিই নেই। এবং সবথেকে বড় কথা যে আমরা আজকে যোগ্য চাকরিহারা বলেই আজকে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিজেদের কষ্ট দিয়ে অনশনে, আমরণ অনশনে এসে বসেছি। তাই এসএসসির কাছে আমাদের একটাই দাবি যে আমাদের কি দোষ, আমাদের চাকরি আমাদের ফেরত চাই।
আপনাদের কাজ ছিল যে কারা যোগ্য তাদেরকে আপনারা নির্বাচন করে রেকমেন্ডেশন লেটার দেবেন, তারপরে পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চাকরিতে কোনো স্কুলে চাকরিতে বরাদ্দ করবে। কিন্তু আপনাদের যে কাজ সেটা আপনারা ঠিক করে করেননি, ব্যর্থ হয়েছেন। আজকে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় কোনো জায়গার চৌকিদারি করার, আর সেখানে যদি আপনি চুরি করেন তাহলে আমরা কোথায় যাব? তাই এসএসসিকে একটাই দাবি যে আপনারা এখন কালকে বলেছেন যে আপনারা অযোগ্যদের একটা লিস্ট দেবেন, সম্ভাব্য অযোগ্যদের, কিন্তু আমাদের দাবি যে এই সংগ্রামী যৌথ মঞ্চের এখান থেকে মঞ্চ থেকে অনশন মঞ্চ থেকে আপনাদেরকে যোগ্যদের লিস্ট দিতে হবে। কারণ যতক্ষণ আপনারা যোগ্যদের লিস্ট না দেবেন ততক্ষণ এই যে বাকি 19-20 হাজার যেটা রয়েছে তারা কিন্তু পুরোপুরি যোগ্য বলে কনসিডার হবে না। আপনারা ইচ্ছা করে ধোঁয়াশা রাখছেন, আপনারা চাইছেন যে যোগ্য আর অযোগ্য একটা মিশে থাকুক, আপনারা বলছেন না তাই যে কারা যোগ্য। আমরা জল আর দুধ একসঙ্গে মিশিয়ে রেখে তারা চেষ্টা করছেন যাতে একেবারে তালে গড়ে পগার পার হওয়া যেতে পারে, কিন্তু সেই তালে গড়ে পগার পার হওয়া যাবে না, সেটা অমিতাভদা এবং রাজাদাও খুব পরিষ্কার করে বলছিলেন। অনেক ধন্যবাদ এখন এই মুহূর্তে, তার কারণ আমাদের নজর থাকবে অবশ্যই সোমবারের দিকে। আর কোর্টও কিন্তু, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে এই যে যোগ্যদের তালিকা দেওয়া বা এই যে সেগ্রিগেশনের কাজটা, পৃথকীকরণের কাজটা, এর দায়িত্ব কিন্তু ডেফিনেটলি এসএসসিকে নিতে হবে।